ঐতিহ্যবাহী শামসুল উলুম খাবাসপুর মাদ্রাসার আজিমুস শান বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসা ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোচ করার চেষ্টা করব। আমার কথা স্বাভাবিকভাবেই আপনারা জানেন, যারা আমার আলাপ আলোচনা শুনে অভ্যস্ত, যে সাধারণত সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অসঙ্গতি নিয়ে কিছু কথা আমি বলে থাকি এবং এই কথাগুলি বলাকে নিজের ইমানি দায়িত্ব মনে করি। যদিও এতে অনেক মানুষ আমার উপরে বেজার হয়, তাদেরকে বেজার না করে যতটুকু বলা যায় এটাও চেষ্টা করি, কিন্তু তারপরেও তারা তো বেজার হতেই থাকে। তাদেরও যেমন বেজার হওয়ার শেষ নাই, আমাদেরও বলার কোনো শেষ নেই। কাজেই সেই কথা, সময়ের প্রয়োজনীয় কথাগুলো তো আমাদেরকে বলতেই হবে, সেটা আমাদের দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব নিয়েই আমরা এই কথাগুলি বলি। সমাজের যেখানে মানুষের ব্যক্তিগত আখলাক, আচার আচরণ, চরিত্রে কোনো অসঙ্গতি, কোন ত্রুটি বিচ্যুতি ব্যাপকভাবে দেখা দিলে ওলামায়ে কেরাম সেই ব্যাপারে জাতিকে সতর্ক করবেন। মানুষের পরিবারগুলোতে যদি কোনো বড় ধরনের বিচ্যুতি লক্ষ্য করা যায়, সমাজকে সতর্ক করবেন। ভুল এটা সারা দেশের সকল মানুষকে ঘুরে বিপরীত করে, কাজেই তাদের সামান্য একটু ভুল ছাড় দেওয়ার সুযোগ নেই। এই জন্য তাদের ভুলগুলি আমরা বলি, চেষ্টা করি তাদের প্রতি আন্তরিকতা রেখেই বলতে। কিন্তু সমস্যা হলো যে যারা হলো আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, শুধু না, এই আওয়ামী লীগের 50 বছরে তাদের এই মূর্খতা, এই জাহেলিয়াত তাদেরকে অক্টোপাসের মতো বন্দী করে রেখেছিল। ক্ষমতার দাম্ভিকতায় অনেক সময় আমাদের এই কথাগুলো তাদের বুঝে আসে নাই। এখন আমি তাদেরকে আহ্বান জানাই যে এখন কিছুদিন ফুরসত পাইছো, এখন তো রাজনীতি করার সুযোগ নাই তোমাদের। এখন তো তোমরা মাঠেই নেই, কেউ বাকি সীমান্তের ওই পারে। এখন একটু চিন্তা ভাবনা করো, আবার হয়তো সামনে সুযোগ আসতে পারে। তো সেই যদি সুযোগ আসে কোনোদিন, আবার রাজনীতির মাঠে নামার আগে নিজেদের এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নামবা। সবচেয়ে বড় যে করা হয়, আমাদের বুকের উপর যদি বুলেটের আঘাত আসে, আমাদের বুকের উপর যদি রিভলভার পিস্তল ঠেকানো হয়, ওই মুহূর্তে আল্লাহ কোরআনের সত্য কথাগুলো বলতেই হবে, বলতেই থাকবো, বলেই যাবো আমরা ইনশাআল্লাহ। কাজেই সেই স্বাভাবিকভাবেই আলোচনার প্রসঙ্গে সমাজ নিয়ে, রাষ্ট্র এবং রাজনীতির যে জায়গাগুলোকে মেরামত করা দরকার, ঈমানের কারণে মেরামত করা প্রয়োজন, ঈমান রক্ষা করার প্রয়োজনে যে জায়গাগুলো সংশোধন করা প্রয়োজন, আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তোমরা একটু লক্ষ্য করে দেখো না, তোমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে, তাইবা আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমায়েত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। এটা পরিষ্কার কথা। সে নিজের মুক্তির রাস্তা সে তৈরি করে নিল। তো মুক্তির রাস্তা তৈরি করতে হলে
নাজাত পেতে হলে, সফলতা লাভ করতে হলে একদিকে যেরকম আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, সঙ্গে সঙ্গে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আল্লাহ বলেছেন পরিষ্কার, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। এই হক এবং বাতিলের লড়াই এটা অনিবার্য। ঈমানকে বুঝতে হলে তাগুতকে চিনতে হবে এবং তাগুতের পথ পরিহার করতে হবে। কারণ তাগুত হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী। তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। এর অর্থ এটা হয়তো আপনাদের অনেকেই জানা নেই অথবা অনেকেই বুঝতেছেন না। এটার কারণও যে আমরা এই তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি নাই, অথচ কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুতের কথা, আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ ছাড়া যা আছে সব কি গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব, আসমান কি গায়রুল্লাহ, জমিন কি, ফেরেশতা কি, মানুষ কি, জিন গায়রুল্লাহ, নবী ওলি রাজা বাদশা গায়রুল্লাহ। বুঝলেন তো? যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থান দেওয়া হয় করে, তাহলে যার ইবাদত করা হলো তাকে আল্লাহর আসনে বসানো হলো কিনা? কারণ ইবাদত পাবেন একমাত্র কে? আপনি আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি দুর্গাকে পূজা করবেন, আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি কালী অথবা সরস্বতীকে পূজা করবেন, তখন আপনি দুর্গাকে, কালী অথবা সরস্বতী ইত্যাদি দেবতাগুলোকে আপনি আল্লাহর আসনে বসাবেন। তো যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয় সেই গায়রুল্লাহ, এই যে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। এইভাবে আল্লাহর যদি কেউ ইবাদত করে তাহলে তাকে বলা হয় একত্ববাদী, আর এটাকেই বলা হয় একত্ববাদ। এটাই হলো তাওহীদ। এই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ। অর্থাৎ এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। যে ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত করা হয় তাহলে যার জন্য ইবাদত করা হবে তাকে বলা হবে তাগুত, আর যে ইবাদত করবে তাকে বলা হবে মুশরিক। মুহতারাম হাজিরিন, এটা আমি বুঝালাম মূল কথা বোঝানোর জন্য। কারণ আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এতটুকু সুবোধ আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে তুই গায়রুল্লাহর সামনে মাথা নত করলি কেন? মুসলমানের কাছে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য নয়। কেন? কারণ মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী, মুসলমানরা তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা গুরুত্বপূর্ণ একত্ববাদ রয়েছে। সেই একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিyyah। সেটাকে ইমানদার হতে পারে না। তাওহীদ ফিল হাকিমিyyah অর্থ কি? তাওহীদ ফিল হাকিমিyyah অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে নিরঙ্কুশ ভাবে সঙ্গে বর্তমান তাগুতি ব্যবস্থা লড়াই হবে না, কিন্তু যখনই তুমি আল্লাহ পাকের আইন তৈরি করবার একত্ববাদকে তুমি বিশ্বাস করতে যাবে তখনই তোমার সঙ্গে বাঁধবে লড়াই। এই জন্য যে আইন চূড়ান্ত ভাবে করবেন কে? প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে আছে একটা কি আছে? একটা তবে আছে। সেই তবে হলো যে মানুষ এমন আইন করতে পারবে
রাষ্ট্রপতি আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারক, কোন বিচারপতি যদি আইন জারি করে সেই আদালত এবং বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন তৈরি করে সেই গোটা সংসদকে বলা হবে তাগুত। মোহতারাম হাজরিন, যে এই হলো তাগুত। বুঝলেন? বুঝা গেল বিষয়টা? যে যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো ফোরাম, যে কোনো কমিটি, যে কোনো পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে তাদেরকে ঠিক তেমনি ভাবে চূড়ান্তভাবে আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার? সুতরাং আইন মানতে হবে আল্লাহর। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানুষ যদি কোন আইন তৈরি করে সেই মানুষগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবে, তারা সবাই হবে তাগুত এবং তাদের আইনকে যারা মেনে নিবে তারা প্রত্যেকে হবে মুশরিক। মুহতারাম হাজিরিন, একটা মানুষ যদি মনে করে পূজা করে, এবার বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? এই ফতোয়া নেওয়ার জন্য তো মুফতি কামরুজ্জামান সাহেবের দরকার নাই। এই ফতোয়া বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান দিবে। দরকার আছে হুজুরদের মনোভাব। কারণ তুমি দুর্গার 5 মিনিটের জন্য পূজা, হয়তো 5 মিনিটের জন্য করলো, 1 মিনিটের জন্য করলো, ইমানদার থাকবে? কারণ আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না। তো এই কথাটা যেরকম আমরা ইবাদতের ক্ষেত্রে বুঝলাম, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, লক্ষ লক্ষ নয়, আমার দেশের কোটি কোটি মুসলমান তাওহীদ ফিল হাকিমিয়া শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলেই হবে না। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে, আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। দুঃখ এবং পরিতাপ লাগে, কলিজাটা বিদীর্ণ হয়ে যায়। সমাজের মধ্যে সব আলোচনা আছে, সব কথা আছে, এবং এই জাহিলিয়ত সবচেয়ে বেশি এনেছে আওয়ামী লীগ। আর এরপরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই 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 কুস্বভাব আস্তে আস্তে বিএনপির মধ্যে ঢুকছে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আওয়ামী লীগের ভালো হয়ে আসবে আর বিএনপির ভালো হয়ে যান। রাজনীতি করতে গিয়ে ঈমান হারাবেন না। পরিষ্কার ঈমানের জায়গাটাকে পরিষ্কার বুঝে করতে হবে। সৈনিকদেরকে মাঠে নামতে হবে। খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এটা কোন মুসলমান কল্পনাই করতে পারত না যে কোন মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে। মুসলমানরা 600 বছর পর্যন্ত এটা কল্পনা করতে পারত না। এরপরে মুসলিম জাতির উপর একটা বড় ধরনের বিপর্যয় আসলো। তাতারি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের উপর তারা হামলা এবং আগ্রাসন চালালো। এই তাতারি মঙ্গোলীয় সম্প্রদায় মুসলমানদের প্রাণ কেন্দ্র, মুসলমানদের খেলাফতে তখন চরম দুর্দিন ইসলামে, মুসলমানদের চরম দুঃসময়ে। এই দুঃসময়ে মুসলমানরা অনেক কিছুর সঙ্গে আপোষ করেছে, কিন্তু গায়রুল্লাহর আইনের সঙ্গে, মানুষের বানানো আইনের সঙ্গে মুসলিম সমাজ আপোষ করে না। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের পথ মারিয়েছে, ওলামায়ে কেরাম দলে দলে ফিরিয়ে এনেছে। অনেক তাতারি মুসলমানদের হাতে ধ্বংস হয়েছে, আর কিছু তাতারি তারা ইসলাম গ্রহণ করে তারা হেদায়েতের পথে চলে এসেছে। আর এইভাবে মুসলিম জাতির উপরে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইন পরিচালনা করবার এই অভিশপ্ত সারা বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হওয়ার পরে আবার মুসলমানরা সেই সোনালী ধারায় পরিচালিত হলো। সারা মুসলিম বিশ্বে এর মধ্যে চলত না।
এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতকে এসে মুসলমানদের উপর আবার নতুন বিপদ আসলো। সেই বিপদ হলো পশ্চিমা পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী আগ্রাসন। আমাদের এই পাঁচ ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল দখল করে নিল ফ্রান্স, ইটালি। এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি, ফ্রান্স, ইটালি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, মুসলিম দেশগুলোকে দখল করে নিয়ে সবচেয়ে বড় অভিশাপ মহাদেশে যখন ব্রিটিশরা মুসলিম জাতির উপর আল্লাহর আইন উৎখাত করে তাদের বানানো আইন, ব্রিটিশ প্রবর্তিত আইন যখন চাপিয়ে দিল, ওলামায়ে কেরাম নীরব বসে থাকলেন। কি ধারণা আপনাদের? আলেমরা নীরবে মেনে নিয়েছেন? 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের সোনালী পুরুষ, তিনি একটা ফতোয়া জারি করলেন। কি জারি করলেন? ফতোয়া দিলেন। তিনি ফতোয়া দিলেন যে দেখো, এতদিন আমাদের দেশ এটা ছিল দারুল ইসলাম, এটা ছিল দারুল ইসলাম, কারণ এখানে আইন চলত। এখন এখানে ব্রিটিশরা আমাদের দেশ দখল করে নিয়েছে। ব্রিটিশরা দেশ দখল করার পর মুসলমানরা এখন নামাজ পড়তে পারে, মুসলমানরা এখন হজ করতে পারে, মুসলমানরা এখনো দিন ধর্ম করতে পারে যখন দেশে আইন থাকে। যেহেতু ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আল্লাহর আইন নাই, বরং আল্লাহর আইনকে উৎখাত করে এখানে ব্রিটিশ তার নিজস্ব বানানো আইন চাপিয়ে দিয়েছে। সুতরাং এই দেশ এখন থেকে ইসলামের দেশ নেই, এই দেশ এখন থেকে দারুল ইসলাম নেই, এই দেশটা এখন দারুল হরব তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। সুতরাং এখন উলামায়ে কেরামের ফতোয়া হলো এই, আলেমদের ফতোয়া হলো এই, শরীয়তের সিদ্ধান্ত হলো এই শত্রু কবলিত দেশকে আবার দারুল ইসলামে পরিণত করা, মানুষের বানানো আইন, ব্রিটিশের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন। জাতিকে উদ্বুদ্ধ করেছেন, জাতিকে সজাগ করেছেন, তাদেরকে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অনুপ্রাণিত করেছেন। আর এই অনুপ্রেরণার সূত্র ধরেই মুজাহিদিনদের বাহিনী তৈরি হয়েছে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে বালাকোটের জিহাদ হয়েছে। সৈয়দ আহমদ শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ব্রিটিশের আইনের সামনে মাথা নোয়ান নাই। 1857 সালে শামিলির রণাঙ্গনে জিহাদ হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি জিহাদ করেছেন, রশিদ আহমদ গঙ্গুহি জিহাদ করেছেন, কাসেম নানুতুবি জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ শহীদ হয়েছেন। এইভাবে 1857 সাল পর্যন্ত বারবার মুসলমানরা চেষ্টা করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, যাকে আমরা এদেশের সকল রাজধানী ঘোষণা করে তিনি একটা ইসলামী স্টেট ঘোষণা করেছিলেন, একটা খেলাফত কায়েম করেছিলেন। সেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন তিনি নিজে হযরত হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি। সেই খেলাফতের প্রধানমন্ত্রী ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনি ছিলেন আমিরুল মুমিনিন, তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। মুহতারাম হাজিরিন, ইংরেজরা যখন দেখলো মুসলমানরা খেলাফত কায়েম করে ইংরেজদের আইনকে উচ্ছেদ করে আল্লাহর আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছে, এর সামনে মাথা নোয়ান নাই। ওনাদের এই শাহাদাতের পর, ওনাদের শাহাদাতের পর হাজার হাজার আলেমদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে। এতিম হয়েছেন আলেমদের সন্তানেরা, বিধবা হয়েছেন আলেমদের স্ত্রীরা, কল খালি হয়েছে আলেমদের মায়েদের। তারা সব কিছু বরদাস্ত করে দিয়েছেন, কিন্তু আল্লাহর জমিনে কোনো গায়রুল্লাহর আইন এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেন না।
1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা করলো। দারুল উলুম দেওবন্দ 1947 সালে সেই সংগ্রামের পরিণামে ব্রিটিশরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে দেয় তখন এই দেশে প্রধানত দুই জাতির বসবাস। এক জাতি ছিল হিন্দু, আর এক জাতি ছিল মুসলিম। দরকার নাই, আমাদের এত বিশাল সমৃদ্ধের প্রয়োজন নাই। আমরা চাই একটা ভূখণ্ড, আমরা চাই একটা মানচিত্র, আমরা চাই একটা দেশ। সেই দেশটা হতে পারে ছোট, সেই দেশটা হতে পারে গরিব। আমরা হয়তো 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকবো, না খেতে পারলে। অধিকাংশ মুসলমানরা বললেন যে না, আমরা বড় সাম্রাজ্য চাই না, আমরা অবিভক্ত বিশাল ভারত চাই না, আমরা আমাদের ছোট্ট ভূমি চাই, আমাদের ছোট্ট দেশ হোক, কিন্তু সেই দেশটা চলবে কার আইন অনুযায়ী। তখন এই ভারত 2 ভাগ হয়ে গেল। হিন্দুরা পাল এক, আলাদা কোনো ভালোবাসার কিছু নাই। কিন্তু মূল কথা হলে এই বিশাল ভূখণ্ড, মুসলমানদের জন্য এই ভূখণ্ড স্বাধীন করা হলো। মুসলমানদের জন্য এই মানচিত্রকে আজাদ করা হয়েছিল শুধুমাত্র একটা উদ্দেশ্যে, শুধু একটা চেতনায়। সেটা হলো এই কোরআন হবে দেশের আইন, সংবিধান হবে আল কোরআন, আইন হবে একমাত্র আল্লাহ। এই কাজটুকু করতে গিয়ে মুসলমানদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, অনেক চড়া মূল্য দিতে হয়েছে। যারা প্রবীণ আছেন তারা তাদের বাপদাদার কাছ থেকে শুনে থাকবেন। আমরা দিয়ে জীবনের অনেক ত্যাগ আর কোরবানির উপর দিয়ে লক্ষ কোটি মুসলমানদের জীবন, সম্পদ আর ইজ্জতের উপর দিয়ে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন ভূমি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে বড় হৃদয় বিতরক একটা ইতিহাস আছে, যে ইতিহাস বলতে গেলে, শুনতে গেলে, বুঝতে গেলে হৃদয় রক্তক্ষরণ হয়। সেটা হলে এই মুসলমানদের জন্য আল্লাহর আইনের দ্বারা পরিচালিত একটা দেশ গঠন করতে গিয়ে গোটা ভারতবর্ষের অনেক মুসলমান জীবন দিয়েছে, অনেক মুসলমানের ত্যাগের কোরবানি আছে। পাঞ্জাবের মুসলমানদের কোরবানি আছে, বেলুচিস্তানের মুসলমানদের কোরবানি আছে, সেই সীমান্ত প্রদেশের মুসলমানদের কোরবানি আছে। লাহোর থেকে নিয়ে শুরু করে সেই করাচি পর্যন্ত বহু মুসলমানের ত্যাগের কোরবানি রয়েছে। তবে গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের ত্যাগের কোরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধুমাত্র এই বাংলাদেশের মুসলমানদের যারা ছিল, আসমান থেকে মুসলমান নেমে আসছিল, তোমার বাপ ছিল, আমার বাপ ছিল, তোমার দাদা ছিল, আমার দাদা ছিল, বলো কথা মুসলমানের বাচ্চারা বলো, কারা দিয়েছিল 47-এর আগে রক্ত? কারা দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত? হাজী শরীয়তুল্লাহ তো অন্য কোন দেশে জন্ম নেয়, আন্দোলন করেছিলেন যে আমার দেশের মানুষ আল্লাহর ফরজ বিধান নিয়ে বেঁচে থাকুক। আজ তো কোনো কিছু চায় নাই। এদেশের মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কোরবানি করেছে, শাহাদাতের প্রার্থনা পেশ করেছে, বাপ দাদার 1000 বছরের ভিটে মাটি ছেড়ে দিয়ে রাস্তার ফকির হতে তারা পছন্দ করেছে। স্বপ্ন ছিল একটাই, আইন চলবে কার? মন্ত্রা ভাবেন এই আল্লাহর আইনের সমাজ গড়বার জন্য আমার এবং তোমার এই বাংলাদেশের মুসলমানদের অবদান সবচেয়ে বেশি ছিল। আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, এই কলকাতাকে আমরা লাথি মারলাম। বাড়ির কাছে ছিল দিল্লি, দিল্লিকে তালাক দিলাম, 14 তালাক। দিল্লিকে 14 তালাক দিলাম। বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত, সেই ভারতকে আমরা ত্যাগ করলাম। এই ভারত ছাড়লাম, দিল্লি ছাড়লাম, কলকাতা ছাড়লাম। 2000 মাইল দূরের সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সাথে হাত মিলাইলাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, শুধুমাত্র একটা উদ্দেশ্যে, আইন চলবে কার? এই একটা জিনিস ছিল তাদের সঙ্গে আমাদের। এছাড়া খান পাঠানদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক ছিল না, আর কোনো প্রেম প্রীতি ওদের সঙ্গে আমাদের শুধু একটাই কথা ছিল, মুসলমানদের একটা ভূখণ্ড হবে, সেই ভূখণ্ডে আইন চলবে, সেই ভূখণ্ডে আইন চলবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে 1947 সালে যখন এই মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন হলো, মুসলমানরা স্বাধীন ভূখণ্ড পেল, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা ক্ষমতায় বসেই তারা হাজার হাজার লক্ষ আলেম ওলামারা বললেন যে কথা তো ছিল যে আইন চলবে কার? যেমন শরীয়তের আইন দেন, আপনারা এখনো কেন
ব্রিটিশের বানানো আইনের দ্বারা দেশ শাসন করেন। আমরা তো ব্রিটিশদেরকে ফাটাফেটা করে এই দেশ থেকে বিদায় করেছি, রক্ত দিয়ে, জীবন দিয়ে, যুদ্ধ করে। এরপরে আবার কেন সেই ব্রিটিশের আইন চলবে? পাকিস্তানি স্বৈরাচারী শাসকরা আমাদের আলেম আমাদেরকে বলতো, হুজুর এই রাষ্ট্রটা তো এখনো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্রে ইসলামের কঠিন আইন হজম করতে পারবে না। বুঝেন নাই কথা? শিশু কি কঠিন খাদ্য হজম করতে পারে? ওরা বলে যে ইসলামের আইনটা তো একটু কঠিন, এই আইন এখন আমাদের শিশু রাষ্ট্র হজম করতে পারবে না। শিশু রাষ্ট্র একটু বড় হোক, আমরা একটু আগাই। এখনই আমরা ইসলামী আইন বাস্তবায়ন করলে পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, আমরা দেশটাকে উন্নত করতে পারবো না। এই জন্য আমরা কিছুদিন ওদের সঙ্গে তালতাল মিলাই, এরপরে যখন নিজের পায়ে দাঁড়ায় যাব, আমাদের শিশু রাষ্ট্র যখন নিজে নিজে হাঁটতে শিখবে, তখনই আমরা জাতির সঙ্গে আমাদের ওয়াদা আর আমাদের অঙ্গীকার আমরা বাস্তবায়ন করবো, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবো। হুজুররা বলেন ঠিক আছে, তো এই শিশু হাঁটা শুরু। 5 বছর ধরে হুজুরের দিকে এলেন, 10 বছর পরে জিজ্ঞাসা করে কি অবস্থা, আপনাদের শিশু বড় হয়েছে? কয় না, এখনো এই রাষ্ট্র শিশু আছে, এখনো বড় হয় নাই। 20 বছর চলে গেল, তাই কি ভাই আপনার বুইরা খাটাস এই রাষ্ট্র, এটা এখনো বড় হয় নাই? কয় না, এটা এখনো শিশু আছে, এটা এখনো বড় হয় নাই। আমার আব্বা জান সাইদুল হাদিস রহমতুল্লাহ আলাইহি হৃদয়ের কষ্টে উপহাস করে একটা বিষ্ণুভক্ত কৌতুক বলতেন। তিনি বলতেন, যে পোলা 24 বছরেও সাবালক হয় না, এটা 90 বছরও বালেক হবে না। এই পোলা এটা বেটা, এটা কোনো কাজেরই হবে না। আরে 24 বছরের মানুষ শিশু থাকে, তাকে যুবক হয়, কথা বলেন। আরে 24 বছরের আবু সাঈদ তো স্বৈরাচারের পতনের জন্য জালিমের বুলেটের সামনে মুখ চিতিয়ে দেয়। 24 বছরের মুগ্ধরা তো জাতির জন্য হাসি মুখে নিজের জীবন বিসর্জন দেয়। 24 বছরের যুবকরা তো তারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দেয়। এই 24 বছরের বুড়া খাটাস পাকিস্তানি পোলা, এটা তখনও যখন সাবালক হলো না, আমার দেশের মুসলমানরা সিদ্ধান্ত নিল যে পোলা 24 বছরেও সাবালক হয় না, এই পোলা রাখার দরকার নাই। আমাদের স্বপ্ন ছিল আল কোরআনের আইন পাবো, আমাদের তামান্না ছিল আইন হবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। তোমরা যখন সেই তামান্না পূরণ করলে না, তোমরা যখন আমাদের হৃদয়ের সেই অভিপ্রায়, আমার সেই চাওয়া, আমার সেই আকাঙ্ক্ষা যখন পূর্ণ করতে না পারলা, তখন তোমার পাকিস্তানের দরকার নাই। খান খান টুকরো করে দাও পাকিস্তান। তখন এদেশের মুসলমানরা পাকিস্তানের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠল, আর সেই সময়ে বাংলাদেশে একজন নেতার আবির্ভাব হল। এই নেতা আরো অনেক আগেই ছিলেন। 1947 সালে তিনি মুসলিম লীগ করতেন। তিনি এই দেশের মানুষকে 47 সালে বলতেন যে আমাদের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের প্রয়োজন। কেন রাষ্ট্রের প্রয়োজন? মুসলমানদের আলাদা রাষ্ট্র হলে মুসলমানরা আল্লাহর আইন কায়েম করতে পারবে। সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান। উনি 1947 সালে মুসলিম লীগ করতেন। 1947 সালে তিনি মুসলমানদের জন্য আলাদা দেশ চাইতেন। 1947 সালে তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য আন্দোলন সংগ্রাম করতেন। এরপরে ইতিহাস ধীরে ধীরে যতদিন গড়াইছে, তিনি সেই পশ্চিম দিক থেকে আস্তে আস্তে উল্টা দিকে ঘুরতে শিখছেন। তবে 1970 সালে তিনি তার জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ, নেকির কাজটা করেছেন। তিনি তার জীবনের সবচেয়ে ভালো কাজটা করার বিরুদ্ধে কোনো আইন করব না। এটা আমাদের কথা নয়, এটা 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই
ইশতেহার ঘোষণা করেছিলেন। এটা আমাদের গলার দরের কথা নয়, এটা ইতিহাসের দলিলের কথা। ইতিহাসের স্বাধীনতার ইতিহাসের দলিলে সংরক্ষিত আছে 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার। যদি ভুল প্রমাণ করতে পারেন কেউ আমার এই কথা, বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব এই 9 মাস পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। স্বাধীন হওয়ার পরে তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন। মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। দেখাবো শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী তখন তিনি দেশে আসবার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরা দিলেন। আর সেই চিরকুটটা ছিল, সেই চিরকুটের মধ্যে কথা ছিল এমন কথা যে তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশে গিয়ে এমন একটা সংবিধান তুমি তৈরি করবা যেই সংবিধানের দ্বারা চিরতরে বাংলাদেশ হবে ভারতের গোলাম। পরিষ্কার কথা এটা। ইতিহাস এই জায়গায় আমাদেরকে নীরব থাকবার পারমিশন দেয় নাই। 72-এ যে সংবিধান প্রণয়ন করা হলো, সেই সংবিধানের যে মৌলচার নীতি সবগুলো ভারতের সংবিধানের মূলনীতি। ভারতের সংবিধানের মূলনীতি ফটোকপি করে তার উপর ভিত্তি করে 72 সালে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছে। সেই সংবিধানে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র নামক এই সকল মতবাদ গুলো দিয়ে 72-এ সংবিধান তৈরি করা হলো। 72-এর এই সংবিধানের মাধ্যমে আল্লাহর জমিনে ইসলাম কায়েমের রাজনীতিকে নিষিদ্ধ করা হলো। যেখানে তিনি 70 সালে নির্বাচনে ঘোষণা দিয়েছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না, সেখানে 72 সালে আইন করবেন কি যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করা যাবে না। এটা ছিল স্পষ্টভাবে 1970-এর জাতীয় নির্বাচনের অঙ্গীকার এবং ওয়াদার সঙ্গে স্পষ্ট গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা। 70 সালে তিনি সবচেয়ে বড় পুণ্যের কাজটা করেছিলেন। 72 সালের সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে নিজ হাতে নিজের পুণ্যের কাজটাকে তিনি ধ্বংস করেছেন। এরপরে 75 সালে তিনি নিজেই তার খেসারত দিয়েছেন। কোন আইন কানুন তৈরি হয় নাই, সংশোধন হয় নাই, সংস্কার হয় নাই। এরপরে 2008 সালে ক্ষমতায় এসে এই শেখ হাসিনা সাহেবা তিনি আবার সে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তুলে দিয়ে আবার সেই ভারতীয় আধিপত্যবাদের গোলামি এদেশের জন্য রক্ত দিয়েছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, এদেশের জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আন্দোলন সংগ্রাম করেছেন ফকির মজনু সাহরা, জীবন দিয়েছেন হাজী শরীয়তুল্লাহরা, জীবন দিয়েছে তিতুমির রহমতুল্লাহ আলাইহি, পাশের কিল্লা করেছেন নেসার আলীরা। অনেক ত্যাগ আর কোরবানির পর মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ভারত থেকে স্বাধীন করা হয়েছিল, ভারতের দাসখত আর গোলামি করবার জন্য নয়। মুহতারাম হাজিরিন, এই কথাগুলোর পর এখন সর্বশেষ কথা হবে, আরে ওয়াজ অনেক শুনেছেন, অনেক করেছি আমরা, কিন্তু সংবিধানে যদি কুফরি ধারা সন্নিবেশিত থাকে কোন একটা মানুষ এদেশে পরিপূর্ণ ইসলাম পালন করতে পারে না। এই যে আমাদের বাংলাদেশের একজন নাম করা আলেম, বর্তমানে আমরা সকলে তাকে শ্রদ্ধা করি, ধর্ম উপদেষ্টা মাননীয় ডক্টর আফম খালিদ সাহেব, বাংলাদেশের একজন সোনার সন্তান। স্মৃতিতে কোন বেদির উপর ফুল দেওয়া স্পষ্ট শিরকি সংস্কৃতি, এটা ওনাকেও করতে হয়েছে, কারণ এটাই দেশের আইন। এই যখন 7ই ডিসেম্বর আসে, 7ই ডিসেম্বর আসলেই সেই শিখা অনির্বাণের সামনে গিয়ে, আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয়। কাদেরকে? বাংলাদেশের বাংলাদেশের সেনা প্রধানকে, বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে আগুনের সামনে। অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে, সংবিধান থাকবার কারণে এদেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না, আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না। দেখেন
আপনাদের সামনে দেই। হৃদয়ে রক্তক্ষরণ শুধু আমার হবে কেন, একটু বুঝে যান। আপনার হৃদয়ে যদি রক্তক্ষরণ বিশুদ্ধ করা হয়েছে, লক্ষ্য করে দেখুন বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল, জানেন আপনারা? জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 1917 বাস্তবায়ন করতে চাই, এই ছিল আমাদের দাবি। পরবর্তীতে এটাই চরমনাই হযরত রহমতুল্লাহ আলাইহির নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন। কিন্তু 2011 এর পরে 2006 সালের পরে একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে। নির্বাচন কমিশন নিবন্ধন দিবে, সড়কে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ। কারণ বাংলাদেশ হল কুফরি শাসনতন্ত্র, এই কুফরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না। সুতরাং তাদের হৃদয়ে শুধু আমরা হুজুর বুঝতে হবে না। জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে একটা সংগঠন আছে, জানেন ভাই? জামায়াতে ইসলামীর সাথে কওমি আলেমদের অনেক মতবিরোধ আছে। সেই মতবিরোধ জায়গাগুলো তারা আপন জায়গায় আমরা করে দিয়েছিল, আপনারা জানেন, অবৈধ করে দিয়েছিল। কেন? 71 সালে তাদের ভূমিকার কারণে। তারা এই ওলামায়ে কেরামের সঙ্গে তাদের মতবিরোধ আছে এই জন্য না, শুধু একটা কারণে, জামায়াতে ইসলামকে হাইকোর্ট তাদের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত দিয়েছিল শুধু একটা কারণে। সেই কারণ হলো জামায়াতে ইসলামের সংবিধানে, গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ বলা হয়েছে আইন চলবে একমাত্র আল্লাহ। এই কথাটা তাদের সংবিধানে থাকবার কারণে বাংলাদেশের হাইকোর্ট বলেছে আমরা এদেশে আইন চালাই, মানুষের আইন, আমরা এদেশে আইন চালাই ব্রিটিশ প্রবর্তিত কুফরি আইন। সুতরাং এদেশে কুফরি আইন চলবে, আল্লাহর আইনের কথা যারা বলবে তারা রাজনীতি করতে পারবে না। এবার আপনি এই কথাটা নিয়ে বাড়িতে যান, এরপরে আপনি চিন্তা করে দেখবেন যে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত না আপনার হাসি খুশি থাকা উচিত। মোহতারাম হাজির, এই হলো বাংলাদেশ। আমরা এখন চাই, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমাদের পূর্বপুরুষরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক রক্ত দিয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেক ভিটামাটি ছেড়েছে, অনেক ত্যাগ আর কোরবানির কাজরা পৃথিবীর বুকে তারা স্থাপন করেছে। এখন একটা সময় শাম বিজয় হয়ে গিয়েছে, সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে এবং হালাফ বিজয় হয়েছে। মুসলমানদের বিজয়ে এত উঠছে, বিজয়ের ধারা থামবে না। শেখ হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, ঘনি পালিয়েছে, সমস্ত কাফেরদের ধারা আল্লাহ মুসলমানদের ক্ষমতার মাস্টার দূরে ছেড়ে দিতে বাধ্য হবে। ইমানদার থাকতে পারবেন না। গোটা দেশ যখন আগুনে পুড়ে, আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না। গোটা মহল্লা যখন আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না। এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘৃণ্য আগ্রাসন শুরু করেছে। গোটা বাংলাদেশের উপর তারা তাদের জুলুম এবং নির্যাতন 15 বছর চালানোর পর এখন তারা সমস্ত শাসন রুখে দাঁড়াতে হবে। আমরা সেখানে কথা বলেছি, জাতিকে সতর্ক করি, একটা কথা বলি, আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বিষ বৃক্ষর ছায়া যদি আপনি কি করতে হবে সেগুলো শুদ্ধ উঠে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালের সংবিধানের ভারতের গোলামীর দাসখত ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে। আপনাদের এই মহনীয়দের চেতনাকে ধারণ করতে হবে, পরিষ্কার আমাদেরকে বলতে হবে ধর্ম নিরপেক্ষতা নামক কুফরি মতবাদ
ভারতীয় আধিপত্যবাদের শেকড় কেটে যাবে। আর ভাষাটা যাই হোক, মর্মটা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলার দেশে, মুসলমানদের এই মাটিতে ইসলামী শরীয়ত বিরোধী, আল্লাহর আইন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধান চলতে পারে না, চলতে পারে না। এই একটা বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি, ইনশাআল্লাহ যদি কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন এবং নীতি এটা সাংবিধানিকভাবে বাতিল হওয়ার ব্যবস্থা হয়, চাই সেটা জাতিসংঘের পক্ষ থেকে কোন নীতিমালা হোক, চাই সেটা অন্য কোন আন্তর্জাতিক ফোরাম থেকে আসুক, সংবিধান যখন বলে দিবে ইসলামী শরীয়ত বিরোধী কোন আইন চলতে পারে না, তখন কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন অকার্যকর হয়ে যাবে। বলবেন হুজুর এত বড় দাবি কেন করতেছেন? করতেছে এই জন্য যে 5ই আগস্টের বিপ্লবের কারণে। কেউ প্রশ্ন করতে পারেন 5ই আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব? আমি বলবো যে না, 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয়, তবে ইসলামী বিপ্লবের এটা সুবহে সাদিক। সকালবেলায় সূর্য ওঠার ঘণ্টাখানিক আগে পূর্ব আকাশ সাদা হয়ে যায়, এটাকে বলা হয় সুবহে সাদিক। সুবহে সাদিক দুনিয়ার মানুষকে একটা আগমনী বার্তা দেয়, হে দুনিয়ার মানুষ ঘুম থেকে জেগে উঠো, ঘণ্টাখানেক পরে সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লব, এই বিপ্লবের সবচেয়ে বড় সিম্বল, সবচেয়ে বড় প্রতীক কি ছিল? 5ই আগস্ট যখন বিপ্লব হলো দুপুর বেলায়, চূড়ান্ত বিপ্লব যখন ঘটলো, দুপুর বেলা থেকে নিয়ে 1 ঘন্টার বাংলাদেশ আপনার তাকায় দেখেন। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের দুপুর 2টা থেকে 3টা, এই 1 ঘন্টার বাংলাদেশ তাকায় দেখেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া এদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভাসায় দিয়েছে, করে দিয়েছে, আজান দিয়েছে। এদেশ হবে তাওহীদের দেশ, এদেশ হবে একত্ববাদের দেশ, এদেশ হবে মসজিদের দেশ, এদেশ মূর্তির দেশ আমরা হতে দেব না। মুহতারাম হাজিরিন, কাজেই আমি আপনাদেরকে বলছি, আপনারা সবাই কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত? আল্লাহ পাক কবুল করেন। আমরা এই কথা এখন শান্ত গলায় বলছি, স্বাভাবিকভাবে বলছি। আমাদের কর্ণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন, ভালো হবে। আর যদি তারা এই কথাগুলো মানতে সব সময়ের মতো এবারও গড়িমসি করতে থাকেন, প্রশ্ন করতে পারেন কি করবেন? তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা, এক ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু সাঈদ যেভাবে সালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজনে 2 কোটি আবু সাঈদ জিহাদের ময়দানে শহীদের ঈদগাহে জীবন দেওয়ার জন্য জমায়েত হবে। জীবন এখন আর বাংলাদেশের শুধুমাত্র কওমি মাদ্রাসার ছেলেরা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা একত্ববাদ এবং তাওহীদের শিক্ষা অর্জন করছে। তারা তাগুতি সমাজ ব্যবস্থার আগল ভেঙে তাওহীদের সোনালী রাজ কায়েম করার জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশের নতুন সুবহে জাদিদ আমরা দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন। আমার দেশটা যেন সত্যিকার অর্থেই 1000 বছরের মুসলমানদের স্বপ্নের, আকাঙ্ক্ষার, চিরদিনের সেই তামান্নার
বাস্তবায়ন করে আল কোরআনের বাংলাদেশ হয়ে উঠুক। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।